ভালো আছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর বন্ধুরা দেখতেই থাকো, এই যে আমার দুলদুলের মাথাতে কি সুন্দর দুলদুল হয়ে আছে। এই যে কিছুদিন আগে আমি অনেকগুলি দুলদুল পেরে খাওয়া হয়ে গেছে। এখন আবারও দুলদুল গাছে এই যে দুলদুল বের হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে দুলদুল, যে এখানটা তো একটা দুলদুল, এই যে এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার মাথাতে কি সুন্দরভাবে দুলদুল হয়ে আছে। এই মাচাটাতে সিম গাছ ছিল। সিম গাছ যখন সিম একটু শুকিয়ে শুকিয়ে আসছে, তখন আমি মাথার নিচে দুলদুল লাগানো হয়েছে। সিম গাছগুলি কাটা হয়েছে, এখন এই দুলদুলগুলি বের হচ্ছে। এই যে এখানে কুমড়া গাছ আছে, এই যে কুমড়া ডোগাগুলি দুলদুলের মাথার এক পাশে কি সুন্দর হয়ে আছে। এই যে এক একটা ডোগা কি মোটা মোটা হয়ে আছে। বন্ধুরা দেখতে থাকো, এই যে কুমড়া গাছটা। আর এইখানটাতে লাউ গাছ আছে, এই যে লাউয়ের কড়া আসছে। বন্ধুরা দেখতে থাকো, আমার মাথার পাশে একটা সজনা গাছ লাগানো হয়েছে। এই যে সজনা গাছটা এবার কয়েকটা সজনা বের হয়েছে। যে পাতাগুলি বর্ষাকাল কত সুন্দরভাবে ভরে গেছে। যে এখানে আমি মাথার নিচে আগে ভাগে এই যে শিম গাছ লাগানো হয়েছে। শিম গাছগুলি কি সুন্দর হয়ে আছে। বন্ধুরা এখানে এই যে লাউ গাছটা আসছে, এই লাউ গাছে এই যে কি সুন্দর শাখা মেলছে। এগুলি দিয়ে মাছ দিয়ে রান্না করাও খাওয়া যায়, আলু টালু দিয়ে শাক ভাজি করে খাওয়া যায়। এই যে কানাগুলি কত সুন্দরভাবে সচেত হয়ে আছে। এই যে আমার লাউ গাছে আগা এখানটা তো, এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে এখানে লাউয়ের কড়া আসছে। এই যে লাউয়ের কড়া আসছে, এই যে কিছু লতানো জংলা ভরে গেছে গাছ। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার কুমড়া গাছে এই যে কুমড়া আসছে, এই যে কুমড়া চলে আসছে। এই যে কুমড়ার কড়াগুলি এখানটা তো দুলদুল আসছে। এই যে দুলদুল, এই সাইডেও আমার একটা লাউ গাছ আছে। লাউ গাছটা এই যে অনেক সুন্দরভাবে এই যে বয়ে যাচ্ছে। এই যে বাইতেছে মাচাটা, যে লাউয়ের ডোগাগুলি কি সুন্দর দেখাচ্ছে। একটা ডোগা অনেক সুন্দরভাবে। এই যে এখানেও বন্ধুরা দেখতে থাকো, এই যে এই জায়গাটাতেও লাউয়ের কড়া আসছে। এই যে লাউয়ের কড়া, এই যে কয়েকদিন পরে আবার দুলদুল নিয়ে খাওয়া যাবে। লাউ গাছটা তো লাউ ধরবে। এই যে এখানটা তো একটা দুলদুল, এই যে দুলদুল কয়েকটা দুলদুলে আছে গাছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই পাশটা তো, এই যে পাশেও এক একটা দুলদুল আছে। এই যে এই পাশেও একটা দুলদুল আছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে মাথাতে আমার লাউ গাছটা কি সুন্দর হয়ে আছে। কিছুদিন আগে অনেক রৌদ্র ছিল, রৌদ্রের কারণে গাছটা জানি একটু লাল লাল হয়েছিল। এখন এই যে বৃষ্টি পড়ছে, এই গাছের আগাটা কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা দেখতে থাকো, একদম কচি কচি পাতা খেতে ওর ইচ্ছে করে। এই যে গাছটাতে কিভাবে মাথাতে গাছটা, এই যে অনেক কানা বের হয়েছে। এই যে কানাগুলি, একটা কানা, এই যে এখান থেকে যদি একটু কানা ভেঙে দেওয়া যায়, তাহলে অনেকগুলি শাখা বের হবে। সেই শাখা থেকে এই যে প্রথম কাটিং, তারপরে দ্বিতীয় কাটিংও করা যায়, তৃতীয় করা যায়। যে শাখাগুলি বের হয়, সেই শাখাতেই লাউ আসে। আমার লাউ গাছে এই যে আমি এভাবে কানাগুলি ভেঙে দিই। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে এখান থেকে তো একটা কানা ভেঙে দিচ্ছি। অনেক সুন্দরভাবে লাউ আসবে। এই যে এখানে এই যে টুজি
কাটিং। 2G কাটিংটা আরেকটু বড়, যখন 9-10 পাতা হয় তখন এটার আগাটা একটু ভেঙে দিলে এটাতে 3 এই যে বন্ধুরা দেখতে থাকো মাথাতে কি সুন্দরভাবে লাউর আগাগুলি। এই যে আমার গাছের গোড়াটা এই যে নিচে, এখানে আমি একটু কাপড় দিয়ে ঢাকা দিয়েছি যাতে পোকা টোকা আক্রমণ না করে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।